হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। শ্রীমন মহাপ্রভুর কৃপায় আপনারা সবাই ভালো আছেন। আহ, এই মহা পর্বের মাস, মহাভজনের মাস, পুরুষোত্তম মাস, অধিক মাস। এই মাসে ভগবান নিজে এই মাসের নামকে দিয়েছেন পুরুষোত্তম মাস। তাই এই মাসে ভজন সাধন, এই মাসে ভোজন, কি খাবো কি না খাবো সেটা ইম্পর্টেন্ট না। এই মাসে হচ্ছে ভজন করা আমাদের একান্ত প্রয়োজন। সাধুগুরু মহারাজ সবাই বলেছেন যে এই মাসে বেশি বেশি করে আমরা ভজন করব। তাই আসুন, আপনারা সবাই ভজন আনন্দী আপনাদের সঙ্গে কিছুক্ষণ এই ভজন আলোচনা বা আসছে আগামী পরমা একাদশী। এই মাসে দুটা একাদশী পড়ে, পদ্মিনী একাদশী এবং পরমা একাদশী। তা পদ্মিনী একাদশী অনেক লোক আমাকে ফোন করেছে যে প্রভুজি, আমরা এই ভিডিও দেখেছি এবং পদ্মিনী একাদশী আমরা অনেক শুদ্ধাচারে আপনি যেভাবে বলেছেন শাস্ত্রোক্ত, ঠিক সেইভাবে আমরা পদ্মিনী একাদশী আরম্ভ করেছি এবং অনেক আনন্দ পেয়েছি সেই পদ্মিনী একাদশী করে, ভগবানকে নিবেদন করে প্রসাদ পরের দিন পেয়েছি, আমরা পালন করেছি, অনেক আনন্দিত হয়েছি। অনেকজন বলেছে যে নেক্সট একাদশী যেটা আসবে সেটা কবে পড়েছে বা সেই একাদশী কিভাবে করতে হবে, এই পুরুষোত্তম মাসের একাদশী। কারণ একটা কথাই সবাই বলছেন যে এই যে পুরুষোত্তম মাস তো বারবার আসে না, এটা আসছে প্রায় 32 মাস পরে পরে একবার আসছে। তা আমরা সবাই কি আগামী 32 মাস পরে আবার সেই একাদশী ব্রত করার জন্য এই পৃথিবীতে থাকবো? বা কত অসুবিধা সুবিধা হতে পারে, যার জন্য অনেক লোকই বলছেন যে দেখুন প্রভু, আমরা এই পরমা একাদশী এবং পদ্মিনী একাদশী কোনো অবস্থায় আমরা মিস করব না, আমরা একাদশী করব এবং শুদ্ধাচারে আমরা একাদশী পালন করব। সাধুবাদ জানাই আপনাদেরকে, আপনারা যারা আমাকে ফোন করে বলেছেন এবং যারা আমাকে কমেন্ট করেছেন যে এই একাদশী ব্রত করে আপনাদের অনেক উন্নতি হয়েছে, তাদেরকে আমার দণ্ডবত প্রণাম। এইবার একাদশী পড়েছে আগামী 27শে জ্যৈষ্ঠ, 11ই জুন, বৃহস্পতিবার, শুভ পরমা একাদশী। তারিখ হচ্ছে 27শে জ্যৈষ্ঠ, 11ই জুন, বৃহস্পতিবার, শুভ পরমা একাদশী। এবং পারণ হচ্ছে পরের দিন 28শে জ্যৈষ্ঠ, 12ই জুন, সকাল 4টা, ভোর 4টা 54 মিনিট গতে 9টা 23 মিনিটের ভিতরে পালন করতে হবে। সময়টা মনে রাখবেন, ভোর সকাল 4টা 54 মিনিট 25 সেকেন্ডের পরে এবং 9টা 23 মিনিটের ভিতরে পালন করিতে হইবে। তা একাদশীর কিছু নিয়ম, যেগুলো আমাদের আগের ভিডিওগুলোতে অনেকগুলো দেওয়া আছে, আমার আগের ভিডিওগুলো আপনারা দেখে নেবেন। নিয়মগুলো আমি বলে রেখেছি সেখানে। শুদ্ধভাবে একাদশী ব্রত করতে হয়। এই একাদশী ব্রত পালন করে অনেক লোক, এই পরমা একাদশী রাজা হরিশ্চন্দ্র করেছেন, ভগবান শ্রী রামচন্দ্র করেছেন, অনেক মুনি ঋষিরাও এই একাদশী ব্রত পালন করেছেন, অনেক রাজা রাজুরাও এই একাদশী ব্রত পালন করেছেন শুদ্ধভাবে শুদ্ধচারে। তা আসুন আমরা সেই একাদশী ব্রতে প্রবেশ করি। তার আগে দুই একটা ইম্পর্টেন্ট যেগুলা আমাদের নিত্য নতুন, এই এই যে পুরুষোত্তম মাস বা অধিক মাস, এটা আসছে প্রত্যেক 32 মাস পরে পরে একবার। এই পুরুষোত্তম মাস বা অধিক মাস, স্মার্তবাদীরা যেটাকে বলে থাকেন মল মাস। এই মাসে আমাদের করণীয় অনেক কাজ, অনেক কাজের মধ্যে অনেক নিয়ম আছে। এটা খাবে না, ওটা খাবে না, এই পাবে না, সেই পাবে না, এই এই খাবে না খবে না, এটা তো ঠিকই আছে। যারা প্রসাদ ভোজী তাদের জন্য আমি আর কোনো নতুন করে নিয়ম কিছু বলার নেই। আপনারা প্রসাদ ভোজী, ভগবানকে প্রসাদ নিবেদন দিয়ে পান, যেটা পান সেটাই পান, কিন্তু ভজনটা অতিরিক্ত হবে। ভোজনে ইম্পর্টেন্ট না। ভজন যারা 4 মালা করেন তারা 8 মালা করুন, যারা হরিনাম মন্ত্র 8 মালা করেন ইনারা 16 মালা করেন, যারা 16 মালা করেন তারা আরো অধিক মালা করার চেষ্টা করুন। ভজন করুন, ভগবানের গান ভজন নাম। বিশেষ করে এই পুরুষোত্তম মাসের একটি মহিমাতে আছে, যেমন আমাদের প্রায় আম, চৌরাগ্রগণ্য পুরুষাষ্টকম, যেটা অর্ধেক এই মাসে আমাদের মানে অনেক উপকারী। এই মাসে এই চৌরাগ্রগণ্য পুরুষাষ্টকম আমরা যদি মন দিয়ে নিত্য পাঠ করি, শ্রবণ করি, এটা অনেক তাৎপর্যপূর্ণ। এবং সেই চৌরাগ্রগণ্য একাদশীর এই পুরুষ উত্তম মাসে সেই চৌরাগ্রগণ্য পুরুষাষ্টকম যদি আমরা শ্রবণ করি, পাঠ করি, তাও অনেক ভালো। তা চৌরাগ্রগণ্য একাদশী পুরুষাষ্টকম যেটা, সেটা আপনারা শ্রবণ করবেন। অনেক তাৎপর্যপূর্ণ এবং অনেক মাহাত্ম্যযুক্ত এই অষ্টকম। এই অষ্টকমে ভগবানকে
এত সুন্দরভাবে ভগবানকের আলোচনা করা হয়েছে, ভগবানের প্রসঙ্গ আলোচনা করা হয়েছে। আহ, ব্রজে প্রসিদ্ধং নবনীত চৌরং গোপাঙ্গনাশ্চ দুকুল চৌরম অনেক জন্ম অর্জিতং পাপ চৌরং চৌরাগ্রগণ্য নমামি পুরুষোত্তম নমামি। এইভাবে অনেক শ্লোক আছে এটাতে, আপনারা পাঠ করবেন। খুব সুন্দর এই পুরুষাষ্টকম। ব্রজে প্রসিদ্ধং নবনীত চৌরং গোপাঙ্গনাশ্চ দুকুল চৌরম অনেক জন্মর্জিতং পাপ চৌরং চৌরাগ্রগণ্য পুরুষং নমামি। খুব সুন্দর অষ্টকম, আপনারা চৌরাগ্র অষ্টকম পাঠ করবেন প্রত্যেক দিন এবং চেষ্টা করবেন তার তাৎপর্য বা অর্থ বোঝার। এইভাবে আপনারা পুরুষোত্তম মাসে অধিক অধিক গীতা পাঠ করবেন, ভাগবত পাঠ করবেন, হরিনাম মহামন্ত্র জপ করবেন, অন্যদেরকেও করার ব্যবস্থা করে দিবেন। যাই হোক, আমরা চলুন আর দেরি না করে আমরা সোজাসুজি প্রবেশ করি সেই মহা পরমা একাদশীর মাহাত্ম্যতে। তা পরমা একাদশীর মাহাত্ম্যতে প্রবেশ করার পূর্বে এখানে পুরুষোত্তম মাস বা অধিক মাসে একটা শ্লোক বলা হয়েছে, তাবৎ পাবানি তাপৎ পাপানি দেহ অস্মিনং তিষ্ঠন্তি মনুজাধীপ যাবন্ন উপবাসং জান্তু পদ্মনাভ দিনং শুভম। অনেক তাৎপর্যপূর্ণ, অনেক মাহাত্ম্যযুক্ত শ্লোক, যেটা বলা হয়েছে তাবৎ পাপানি দেহ অস্মিনং তিষ্ঠন্তি মনুজাধীপ ইয়াবন্ন উপবাসং জান্তং পদ্মনাভ দিনং শুভে। অর্থাৎ, হে রাজন, ততক্ষণ পর্যন্ত শরীরের পাপ বসবাস করতে পারে যতদিন পর্যন্ত মানব একাদশী ব্রত পালন না করে। আমাদের শরীরে ততদিন পর্যন্তই পাপ থাকবে যতদিন পর্যন্ত আমরা একাদশী ব্রত নিষ্ঠা সহকারে পালন না করিব। একাদশী ব্রত পালনকারীর শরীরে পাপ বসবাস করিতে পারে না। যারা নিষ্ঠা সহকারে একাদশী ব্রত পালন করেন তাদের শরীরে কোনো অবস্থাতেই পাপ স্থান পায় না এবং পাপ ওইখানে বসবাস করিতে পারে না। দেখুন, পচা বা নোংরা জায়গাতেই তো কীড়া মকড়া এগুলা থাকে। মৌমাছি যেটা মধু আহরণ করে, সেই মৌমাছি কি নোংরা জায়গাতে বসবে? মাছি দুই প্রকারের হয়। এক প্রকার মাছি দেখবেন নোংরা, ক্ষত, ঘা, পচা এইগুলাতেই গিয়ে বসে, ওইখান থেকে সে রস আস্বাদন করে। কিন্তু যেটা মধুকর, সেই মধুকর মৌমাছি সে কি নোংরা জায়গাতে বসবে? সে সদা ফুলে গিয়ে ফুলে ফুলে ঘুরবে, ফুলের থেকে মধু আহরণ করবে, মধু আস্বাদন করবে। তাই আমাদেরকে বুঝতে হবে যে আমরা কোন মাছি, আমরা কি মধুকর মাছি? হরে কৃষ্ণ। তাই ভগবান বলছেন যে যারা একাদশী ব্রত পালন করেন তাদের কোনো অবস্থায় তাদের শরীরে পাপ বসবাস করিতে পারে না। একাদশী ব্রত পালন করলে সমস্ত পাপ বিনাশ হয়ে যায়। এই কারণে একাদশী ব্রত অবশ্যই পালনীয়। এই কারণে একাদশী ব্রত অবশ্যই পালনীয়। একাদশী ব্রত কোনো অবস্থায় আমরা মিস করতে পারি না। আমরা অন্য ব্রত, মা বলেছেন অমুক বার, আমরা বারের পূজা করি। কেউ সোমবার, কেউ মঙ্গলবার, কেউ বুধবার, কেউ বৃহস্পতিবার, কেউ শুক্রবার, কেউ শনিবার, কেউ রবিবার। এইভাবে আমরা বারের পূজা করি। আমরা এখানে কিন্তু অনেক অনেক চিপস। আমরা চিপস বলা হলো এই কারণেই যে আপনার ধরুন আপনার ছেলে আছে, ৫ ছেলে বা ২ ছেলে বা একই ছেলে, আপনার সন্তান আছে। আপনার আপনার সন্তান কি সপ্তাহে ১ দিন আদর করবেন? খুব ভালো করে খাবার দেবেন? আপনার সন্তানকে কি সপ্তাহে ১ দিনই খাবার দেবেন আর বাকি দিন দেবেন না খাবার? তা আপনি খুব দানবীর? আপনি কি মহান? তা আমরা ভগবানকে সপ্তাহে ১ দিন একদম কি করব কিনা, যেমন বোঝা যায় কেউ মারা গেছে বাড়িতে, শুদ্ধ হচ্ছি আমরা, এইভাবে আমরা করি। আর বাকি দিন কি হলো? তা এগুলা হচ্ছে মিস কল, এগুলা হচ্ছে রং নাম্বার, এগুলা হচ্ছে কুনীতি, কুশাস্ত্র। গীতা পড়ুন, গীতাতে কি লিখেছেন, ভাগবত পড়ুন, উপনিষদ পড়ুন, তাতে দেখুন কি লেখা হয়েছে। আপনি ভগবানকে পূজা করতে কোনো দিন, তারিখ, ক্ষণ, নক্ষত্র, তিথি এগুলা লাগে না। শুধু ভগবানের পূজা, সেবা, অর্চন এগুলার দরকার। ভগবানকে প্রত্যেক দিন ভগবান বলেছেন নবদ্বিধা ভক্তি। ভাব ৫ প্রকার ভাবের কথা বলেছেন ভগবান, শান্ত, দাস্য, সাক্ষ্য, বাৎসল্য, মাধুর্য ভাব। আমরা অনেকেই অমুক বার আসলে কি যে করব ভগবানের জন্য, বার শেষ, ভগবান ডিলিট হয়ে গেছে। এই কি আমাদের প্রেম, ভগবত ভক্তি? এটা তো স্বার্থবাদী আমরা।
স্বার্থের জন্য আমরা পূজা করি। অমুকের পূজা করলে কোটিপতি হয়ে যাব। আজ পর্যন্ত কি কেউ হয়েছে? হরে কৃষ্ণ। যাই হোক, আমি আর বিশেষ বক্তব্য না রেখে আমি সোজাসুজি আমাদের এই পরমা একাদশীর মাহাত্ম্যতে কি লেখা হয়েছে সেটা আমরা আস্বাদন করি। চলুন, হরে কৃষ্ণ। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, পুরুষোত্তম মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি এবং এর বি এর বিহিত বা কি, বিধি বা কি? দয়া করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে যুধিষ্ঠির, সুখ ভোগ, মুক্তি, আনন্দ প্রদায়নকারী এবং পবিত্র এবং পাপ বিনাশকারী এই একাদশীর নাম পরমা। এখানে কি বলা হয়েছে? শাস্ত্রে বলা হয়েছে। কি বলা হয়েছে? প্রথমেই বলা হয়েছে যে এই একাদশী পালন করলে সুখ ভোগ হয়। সুখ ভোগ মানে ধন সম্পত্তি আসবে, টাকা পয়সা আসবে, সংসারে শান্তি আসবে। তা আমি যদি অমুক বারের পূজা করি তাহলে শান্তি আসবে? কোন গ্রন্থতে লেখা আছে? কোন গ্রন্থতে লেখা নাই। কিন্তু একাদশী করলে সুখ ভোগ হবে, একাদশীর মাহাত্ম্যতে লেখা আছে। তারপরে কি হবে? মুক্তি লাভ হবে আমাদের। তারপরে কি হবে? আনন্দ লাভ হবে একাদশী করলে। আনন্দ প্রদানকারী, পবিত্র করে আমাদের হৃদয়কে এবং সব ধরনের পাপকে বিনাশ করে। আমি অমুকের পূজা করলাম, আমাকে অনেক টাকা দিল, কিন্তু আমার কি পাপ বৃত্তি বিনাশ হলো? আমার কি আনন্দ বর্ধন হলো? তাই এগুলা সাধু সঙ্গ করতে হয়। সাধু সঙ্গ করলে আমরা এগুলা বুঝতে পারি। পূর্বে বর্ণিত একাদশীর বিধি অনুসারেই এই ব্রত পালন করা কর্তব্য। আগামী গত যে ব্রত বলা হয়েছে সেই ব্রত নিয়ম অনুযায়ী এটাই করা উচিত। এখানে এই ব্রতের বিষয়ে এক মনোহর কাহিনী তোমাকে বলবো। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে, হে যুধিষ্ঠির, একটি পৌরাণিক মনোহর কাহিনী, মানে অনেক আনন্দদায়ক কাহিনী এবং অনেক জ্ঞান মার্গীয় কাহিনী আমি তোমাকে বলছি, তুমি শ্রবণ করো। কপিল্য নগরে মুনি ঋষিদের কাছে আমি তা শুনেছিলাম। ভগবান বলছেন যে কৌপিল্য নগরে মুনি ঋষিদের গল্পে আমি সেই পৌরাণিক মনোহর কাহিনী আমি শুনেছিলাম। কাম্পিল্য নগরে সুমেধা নামে এক ব্রাহ্মণ বাস করতেন। এই কাম্পিল্য নগরে সুমেধা নামে এক ব্রাহ্মণ বাস করতেন। তার স্ত্রীর নাম ছিল পবিত্রা। তিনি অত্যন্ত পতিব্রতা ছিলেন। দরকার স্বামীর আজ্ঞা পালনকারী। আজকাল তো কি বলবো, হরে কৃষ্ণ। কিন্তু পূর্ব কর্মফলে এই ব্রাহ্মণী ধনহীন হয়ে পড়েন। উনি পূর্বে উনার পাপ রাশি ছিল অনেক, উনি পূর্বে অনেক পাপ কর্ম করেছিলেন নিশ্চয়, যার কারণে উনার পুণ্য ক্ষয় হয়ে গেছে। উনি সেই রকম কিছু পাচ্ছিলেন না। ভিক্ষা চেয়ে তার কিছুই জুটতো না। উনি ভিক্ষা চেতে যদি কারো বাড়িতে যেতেন ভিক্ষার জন্য, তাহলে ভিক্ষাও উনাকে কেউ দিত না। এই ধরনের উনি ছিলেন। কিন্তু তার স্ত্রী কিন্তু তার স্ত্রী পতি সেবায় নিষ্ঠা সহকারে করতেন। কিন্তু তিনি স্বামীর সেবা নিষ্ঠা সহকারে করতেন। গৃহে অতিথি সেবার জন্য প্রয়োজনীয় অনাহারে থাকতেন। গৃহে যদি কোনো সাধু সন্ত ঋষি মুনি আসতেন, তাহলে ওনাদের সেবা করানোর জন্য উনারা উনি অনাহারে থেকে যেতেন। সাধু সন্তের সেবা দিয়ে উনি নিজে জল পান করে শুয়ে থাকতেন। উনি আহার গ্রহণ করতেন, কারণ নেই, শেষ হয়ে গেছে। এইভাবে নিষ্ঠাপূর্ণ ছিলেন উনি। স্বামীকে কখনো বলতেন না যে হে গৃহে স্বামীকে কখনো বলতেন না যে গৃহে অন্ন নেই। উনি স্বামীকে কখনো বলতেন না যে স্বামী, আমার আজকে গৃহে অন্ন নেই। পত্নীর শারীরিক দুরবস্থার কথা চিন্তা করে ব্রাহ্মণ নিজের ভাগ্যকে দোষারোপ করতেন। ব্রাহ্মণ দেখতেন যে উনার স্ত্রী আস্তে আস্তে উনি রোগাগ্রস্ত হয়ে গেছেন, সুখে কাতর হয়ে গেছেন। এই দেখে ব্রাহ্মণ অনেক সময় ওনার পত্নীর জন্য চিন্তা করতেন যে হা হা কি হয়েছে, কি করব এখন। উনি অনেক চিন্তা করতেন এবং নিজেকে দোষারোপ করতেন যে হায় রে আমার ভাগ্য, আমি আমার স্ত্রীর জন্য কোনো কিছুই করতে পারতেছি না। একদিন পত্নী প্রিয়ংবাদকে বললেন একদিন স্ত্রীকে বললেন, হে কান্তি, আমি ধনবান মানুষদের কাছে ভিক্ষা চেয়েও পাই না। বলো এখন আমি কি করব? ধন সংগ্রহের জন্য আমি অন্য কোথাও যেতে চাই, তুমি আমাকে অনুমতি দাও। স্বামী বললেন যে দেখো হে প্রিয়তমা স্ত্রী, আমি তো ভিক্ষার জন্য যাই, কাজের জন্য যাই, কিন্তু কোনোখানে গিয়ে কোনো কাজকর্ম বা ভিক্ষা প্রসাদী আমি পাচ্ছি না। তাই তুমি আমাকে অনুমতি দাও, আমি যাতে সেই তোমার চাহিদা এবং সংসারের চাহিদা মেটানোর জন্য আমি অন্যত্র কোথাও গিয়ে কোনো কর্মের রত হই, কোনো কর্ম করি। তাই তুমি আমাকে পারমিশন দাও বা অনুমতি দাও, তোমার কাছে আমি অনুমতি চাইছি। ব্রাহ্মণ পত্নী তখন তাকে বলল, হে বিদ্বান, এ জগতে মানুষ তার পূর্ব সঞ্চিত ফল ভোগ করে। পত্নী জ্ঞানী ছিলেন, তিনি গীতা ভাগবত পড়তেন।
তিনি বুঝতে পারলেন যে এটা আমাদের পূর্বজন্মের কর্মফল, আমরা ভোগ করছি। পূর্বজন্মের কোনো ফল না থাকলে স্বর্ণপত স্বর্ণ পর্বতে গেলেও কিছু পাওয়া যাবে না। যদি আমার পূর্বজন্মের কর্মফল না থাকে, তাহলে আমি যদি সোনার পর্বতেও থাকি, তাহলেও আমাকে এক চিটিও সোনা আমি পাবো না। হে স্বামী, পূর্বজন্মে আমি অথবা আপনি কেউই ধন সম্পদ ইত্যাদি কোনো কিছুই সৎ পাত্রে দান করিনি। এই যে দান, দানম দুর্গতি নাশনম, এই যে পুরুষোত্তম মাসে আমরা দান, বৈষ্ণব সেবা, সাধু সঙ্গ, এগুলার অনেক মাহাত্ম্য, দানের অনেক মাহাত্ম্য। তাই বলছেন যে পূর্বজন্মে নিশ্চয়ই আমরা কোনো সৎ পাত্রে দান করিনি। আজকাল আমরা অনেকেই দান করি, বলি যে আমি তো অমুক দান করেছি, অমুক দান। আমার দান কি ভগবত সেবায় লেগেছে? আমি যে দান করছি সেই দান কি রাধা গোবিন্দের সেবায় লেগেছে? আমি যে দান করেছি সেই দান কি বিষ্ণু পূজায় লেগেছে, ভগবত সেবায় লেগেছে? সেটা দেখার একান্ত প্রয়োজন। আমরা যত্রতত্র দান করে বলছি আমি অত টাকা অমুক জায়গায় ডোনেশন করেছি। না, ডোনেশন করলে হবে না, আপনার টাকা কি ভগবত সেবায় লেগেছে? হরে কৃষ্ণ। তাই আমাদের ভাগ্যে যা আছে থাকতেই তা এখন থেকেই যাবে। আমাদের ভাগ্যে যা আছে তাই হবে। আপনাকে আপনাকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারবো না। কেননা পতিহীনাকে দুর্ভাগা বলে সবাই তখন নিন্দা করবে। যদি আপনি চলে যান, তাহলে আমাকে পতিহীনা, স্বামী ছাড়া বলে আমাকে সবাই নিন্দা করবে, ধিক্কার জানাবে, সমাজ আমাকে থুতু ফেলবে। অতএব এখানে যা ধন লাভ হয় তা দিয়েই দিন যাপন করুন। অতএব এখানে থেকে যা ধন উপার্জন হয় তাতেই আপনার আমি সন্তুষ্ট থাকবো, আপনি এখানেই ধন উপার্জনের ব্যবস্থা করুন। এই বিচক্ষণ ব্রাহ্মণ পত্নীর কথা শুনে এই নগরেই রই গেলেন। ব্রাহ্মণ পত্নীর কথা শুনে তিনি আর বাইরে গেলেন না, তিনি সেখানেই থেকে গেলেন। একদিন মুনিশ্রেষ্ঠ কৌন্ডিল্য সেখানে এলেন। মুনিদের শ্রেষ্ঠ কৌন্ডিল্য ঋষি, যা আমরা গোত্রতে পাই, কৌন্ডল্য গোত্র, সান্ডল্য গোত্র, এইভাবে গোত্রতে উনি মুনিশ্রেষ্ঠ কৌন্ডিল্য ঋষি সেখানে এসে উপস্থিত হলেন। তাকে দেখে সুমেধা, মানে ওই স্বামী সুমেধা ব্রাহ্মণ খুব খুশি হলেন। ব্রাহ্মণ সস্ত্রীক মুনিকে প্রণাম জানালেন। তারা স্বামী স্ত্রী, এটাই আমাদের নিয়ম। কোনো সাধু গুরু বৈষ্ণবকে দেখলে আমাদের দণ্ডবত প্রণাম জানাতে হয়, ওনাদেরকে আদর অভ্যর্থনা করতে হয়। আজকাল আমরা ভুলে গেছি সাধুকে কিভাবে সম্মান করতে হয়, তাও আমরা জানি না। এগুলা জানতে হয়, সাধু সঙ্গের বসলে এগুলা আমরা জানতে পারি অনেক কিছু। সুন্দর আসন দিয়ে তার পূজা করলেন। ওই দাম্পত্য আনন্দ সহকারে মুনিকে ভোজন করালেন। এরপর ব্রাহ্মণ পত্নী জিজ্ঞাসা করলেন, হে মুনিবর, কিভাবে দারিদ্রতা নাশ হয়? উনি জিজ্ঞাসা করলেন যে, হে মুনিবর, কিভাবে কি করলে দারিদ্রতা নাশ হবে? বিনা দানে কিভাবে ধন, বিদ্যা, স্ত্রী লাভ হয়? আমার স্বামী আমাকে এখানে রেখে ভিক্ষার জন্য দূর দেশে যেতে চান, কিন্তু আমি তাকে যেতে নিষেধ করেছি। এখন আমাদের ভাগ্য বশে এখানে আপনার শুভ আগমন হয়েছে। অনেকও ভাগ্যর ফলে বৈষ্ণব আসি আমলে। জেনারেলি সাধুসন্ত আমাদের দর্শন পাওয়া মানে অনেক ভাগ্য থাকলে আমরা সাধুসন্তের দর্শন পাই, নয়তো আমরা সাধুসন্তের দর্শন পাওয়া দুর্লভ। আপনার কৃপায় আমাদের দারিদ্রতা অবশ্যই নাশ হবে। দারিদ্রতা বিনষ্ট হয় এমন কোন ব্রত বা তপস্যার কথা আপনি কৃপা করে আমাদেরকে বলুন। উনি জিজ্ঞাসা করছেন যে, হে তপস্বী, হে মুনিশ্রেষ্ঠ, আপনি দয়া করে আমাদেরকে এমন কোন উপায় বলুন, যে উপায় করলে, যে সাধন ভজন বা যে ভজন করলে, যে ব্রত করলে আমাদের এই দারিদ্রতা থেকে আমরা মুক্তি পাই। এই কথা শুনে মুনিবর বললেন, হে সাধ্বী, পুরুষোত্তম মাসের কৃষ্ণ পক্ষে পরমা নামে সর্বশ্রেষ্ঠ এক একাদশী আছে। এই তিথি ভগবানের অতি প্রিয়তমা। এই ব্রত পালনে মানুষ অন্ন, ধন সম্পদ আদি সবাই লাভ করে থাকে। দেখুন, এখানে বলা হয়েছে যে আমরা যদি এই পরমা একাদশী শুদ্ধভাবে পালন করি, তাহলে সুখ, ধন সম্পত্তি, সুখ এবং ধন সম্পত্তি সবকিছুই লাভ করব। আমরা অনেক ব্রত করি, এইবারের ব্রত, সেইবারের ব্রত, এগুলা করলে কি ধন সম্পত্তি লাভ হবে লেখা হয়েছে কোথাও? কিন্তু একাদশী ব্রত পালন করলে ধন সম্পত্তি লাভ হবে, লেখা আছে একাদশীর মাহাত্ম্যতে। এই সুন্দর ব্রত ধনপতি কুবের করেছিলেন। এই ব্রত কে করেছিলেন? ধনের যিনি মালিক। আমরা ধনের জন্য আজকে অমুকের পূজা করি, অমুক কি ধনের মালিক? ধনপতি কে? কুবের। সেই কুবের পর্যন্ত সেই পরমা একাদশী ব্রত পালন করেছিলেন।
রাজা হরিশ্চন্দ্র এই ব্রত পালন করেন, স্ত্রী পুত্র ও রাজ্য ফিরে পেয়েছিলেন। হে বিশালক্ষী, এই জন্য তোমরাও এই ব্রত পালন করো। এই ব্রত পালন করে রাজা হরিশ্চন্দ্র ওনার স্ত্রী পুত্র এবং কি রাজ্য লাভও করেছিলেন। তাই বলছেন যে সবাইকে এই একাদশী ব্রত পালন করার জন্য। হে পাণ্ডবা, হে পাণ্ডব, কৌন্ডিল্য মুনির উপদেশে পতি পত্নী উভয়ে একই সঙ্গে বিধিমতো পুরুষোত্তম মাসের পরমা একাদশী ব্রত পালন করলেন। ব্রত সমাপনের পর রাজভবন থেকে এক রাজকুমার তাদের কাছে এলেন। এই ব্রত শেষ পরের দিন যখন পালন করা কমপ্লিট হয়ে গেল, তারপরে রাজভবন থেকে এক রাজকুমার তাদের কাছে আসলেন। কিসের জন্য আসলেন? ব্রাহ্মণ প্রেরণায় তিনি বহু ধন সম্পত্তি, নূতন গৃহ ও গাভী এই দাম্পত্যকে দান করলেন। বহু ধন সম্পত্তি, গাভী, ঘর বাড়ি এই ব্রাহ্মণ দাম্পত্যকে দান করলেন। এই দানের ফলে মৃত্যুর পর সেই রাজা বিষ্ণুলোক প্রাপ্ত হয়েছিলেন। বিষ্ণুলোক প্রাপ্ত হয়েছিলেন। এইভাবে পরমা ব্রতের প্রভাবে ব্রাহ্মণ দাম্পত্য সকল দুঃখের অবসান হলো। এইভাবে একাদশী ব্রত পালন এবং দান দক্ষিণার মাধ্যমে এই এরা বিষ্ণুলোক প্রাপ্ত হলো এবং সর্ব দুঃখ ক্ষয় হয়ে গেল। যে মানুষ এই একাদশী ব্রত পালন না করেন, তিনি 84 লক্ষ যোনিতে ভ্রমণ করেও কখনো সুখী হন না। কখনোই সুখী হবেন না। যতই ধন সম্পত্তি অট্টালিকা হোক, সুখী হতে পারবেন না। বহু পুণ্য কর্মের ফলে দুর্লভ মানব জন্ম লাভ হয়। বহু পুণ্যের ফলে দুর্লভ মানব জন্ম লাভ হয়। তাই মানব জীবনে এই একাদশী ব্রত পালন করা অবশ্যই কর্তব্য। এই মাহাত্ম্য শুনে মহারাজ যুধিষ্ঠির তার আত্মীয়বর্গের সঙ্গে এই একাদশী ব্রত মহা আনন্দে, প্রেমানন্দে একাদশী ব্রত পালন করেছিলেন। তাই আসুন আমরা সবাই মিলে এই ব্রতে ব্রতী হই। আমরা অমুক বার তমুক বার, অমুক বলেছেন আমাকে এই করার জন্য, অমুক বলেছেন সেই করার জন্য, এইসবে কোনো কিছুতে আমার কাজ হবে না। হয়তো হ্যাঁ, কিছু ধন সম্পত্তি হয়তো পেতে পারি, কিন্তু সেটাও ক্ষণস্থায়ী হয়ে যাবে এবং সেটা আমার পাপ জোগাড় করবে। সেই ধন সম্পত্তির দ্বারা আমি পাপ কর্মে রত হব, পুণ্য হবে না এবং আমার মুক্তি লাভ হবে না কখনো। তাই আসুন আমরা একাদশী ব্রত পালন করি সবাই মিলে। আসছে 27শে জ্যৈষ্ঠ, 11 জুন বৃহস্পতিবার শুভ পরমা একাদশী। পরদিন 28শে জ্যৈষ্ঠ, 12ই জুন শুক্রবার সকাল 4টা 54 থেকে 9টা 23 ভিতরে পালন করবেন অবশ্যই। আর বিশেষ কি, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং অন্যের জানার জন্য শেয়ার করে দেবেন। দেখুন আমরা একাদশী সম্বন্ধে অনেকেই জানি যে একাদশী করতে হয় বা অনেক বলবে সতবা বিধবা অথবা, এগুলা কোনো কিছুই নেই। আপনারা ভিডিওটা অনেক শেয়ার করবেন বেশি বেশি করে, অনেককে জানার ব্যবস্থা করে দেবেন, কারণ অনেক লোক এই একাদশীর মাহাত্ম্য সম্বন্ধে অবগত নন। যার জন্য এইটা যদি শেয়ার করেন, একটা শেয়ারে অনেক লোক জানতে পারবে। তাই ভিডিওটি শেয়ার করবেন বেশি করে, লাইক করবেন, কমেন্ট করবেন। এই ভিডিও থেকে যদি আপনাদের মনে কোনো ধরনের দুঃখ কষ্ট লেগে থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন। আমি চেষ্টা করব সেই আম আপনাদের যদিও কোনো অসুবিধা হয়ে থাকে তাই সেই অসুবিধার শাস্ত্রগতভাবে আমি নিরসন করার। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। জয় জয় নিতাই গৌর রাধে শ্যাম। জয় রাধে, জয় রাধে।